প্রিয় দর্শক, বাংলাদেশ ওয়েদার আপডেটের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবরে সকলকে স্বাগত জানাই। 23শে অগাস্ট 2026 বিকেলের এই মুহূর্তের গুরুত্বপূর্ণ যে আপডেট পাওয়া যাচ্ছে, ঘন মেঘের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে উত্তরের বিভাগগুলিতে, বিশেষ করে রংপুর বিভাগে এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু রাডার মানচিত্র থেকেও দেখা যাচ্ছে বৃষ্টিপাত হচ্ছে বা হওয়ার সম্ভাবনা রয়েছে। ঘন মেঘের আনাগোনার কারণে বৃষ্টিপাতের সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে উত্তরের বিভাগগুলির মধ্যে, বিশেষ করে রংপুরে এবং দক্ষিণ দিকের বরিশাল বিভাগের বরগুনা, কুয়াকাটা, কলাপাড়া এই সমস্ত অঞ্চলেও কিন্তু ঘন মেঘের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে। বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি শক্তিশালী লঘুচাপ, যার কারণে দমকা হাওয়া বয়ে যাচ্ছে বরিশাল বিভাগ, চট্টগ্রাম বিভাগের বিস্তীর্ণ এলাকার ওপর দিয়ে, বিশেষ করে সন্দ্বীপ, হাতিয়া, ফেনী, নোয়াখালী এই সমস্ত অঞ্চলের ওপর দিয়ে 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে দমকা হাওয়া বয়ে যাচ্ছে। আজ মোটামুটি রাত পর্যন্ত এই দমকা হাওয়ার প্রভাব থাকবে এবং আগামীকাল 24শে আগস্ট মধ্যরাত থেকে ভোর পর্যন্ত দেখা যাচ্ছে সন্দ্বীপে শক্তিশালী দমকা হাওয়ার উপস্থিতি থাকবে, ঝোড়ো হাওয়ার উপস্থিতি থাকবে বরিশাল বিভাগের ওপর দিয়ে এবং বিশেষ করে এদিকে সন্দ্বীপ, হাতিয়া, চট্টগ্রাম বিভাগের ফেনী, নোয়াখালীর ওপর দিয়ে আগামীকাল সারাদিনেও শক্তিশালী দমকা হাওয়া থাকবে এবং অন্যান্য জায়গার মধ্যে ময়মনসিংহ, ঢাকা, সিলেট এবং রংপুর বিভাগের বিস্তীর্ণ এলাকার ওপর দিয়ে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে আগামীকাল 24শে আগস্টেও কিন্তু একই রকমভাবে দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। একটি লঘুচাপটির কারণে আজ বৃষ্টিপাত যে সমস্ত জায়গায় উল্লেখযোগ্যভাবে হবে তার মধ্যে মূলত সিলেট এবং ময়মনসিংহ বিভাগে দেখা যাচ্ছে ভারী বৃষ্টিপাত। রাত 8টা থেকে মধ্যরাতের মধ্যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সিলেটে এবং আসামের শিলচর এবং তার লাগোয়া অঞ্চলগুলিতে। সিলেটের জয়ন্তিয়াপুর, জাকিগঞ্জ এবং এদিকে কানাইঘাট, চরখাই, মোলাইটিলা, গোয়াইনঘাট, জাফলং, ভোলাগঞ্জ এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া জাকিগঞ্জ, এদিকে গোলাপগঞ্জ, মোলাইটিলা, সিলেট, ছাতক, ভোলাগঞ্জ, এছাড়াও এদিকে সুনামগঞ্জ, ময়মনসিংহ বিভাগের তাহিরপুর, জামালগঞ্জ, উত্তর বংশীকুণ্ড, কলমাকন্দ এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আজ রাত 8টা থেকে মধ্যরাতের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে। রংপুর বিভাগেও বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। এদিকে ফুলবাড়ি, বিরামপুর, দুর্গাপুর, পীরগঞ্জ এই সমস্ত অঞ্চলে মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে আজ রাত 8টা থেকে মধ্যরাতের মধ্যে। মধ্যরাতের পর থেকে এদিকে বরিশাল বিভাগ এবং এদিকে হাতিয়া, সন্দ্বীপে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা, কক্সবাজার অঞ্চলেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দর্শক, এই ছিল একটি বিশেষ খবর। চ্যানেলের সঙ্গে থাকুন প্রতিদিন নিয়মিত এরকম খবর পাওয়ার জন্য। অনেক ধন্যবাদ।